বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন আল্লাহ তাআলা নবীজির সাথে মেরাজে কি কথা হয়েছিলেন এই সম্পর্কে কিছু তত্ত্ব আলোচনা করিব। আল্লাহ তাআলা নবীজির সাথে কথা দিয়েছেন, দোস্ত তুমি আমাকে কতবার দেখেছ? নবীজি বললেন, একবার। তোমাকে যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে এই 5 ওয়াক্ত নামাজ যদি কেহ পড়ে তোমার উম্মতেরা আমাকে 5 বার দেখিতে পারিবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তবে কি আল্লাহকে দেখতে পেরেছি? যদি আমরা বলি যে না দেখতে পারি নাই তবে কি আল্লাহ মিথ্যা বললেন? না, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। আমাদের নামাজ হয় না, তাহলে আমাদের নামাজ হয় না, এই জন্যই তো আল্লাহকে দেখি না। তবে যে নামাজে দেখি না সে নামাজ পড়িব কেন? আল্লাহ একদিন হাসরের মাঠে জিজ্ঞাসা করিবে, তুমি যে নামাজ পড়েছিলে সেই নামাজে আমি আল্লাহকে তো দেখার কথা, তুমি কি দেখেছ? বান্দা যখন বলবে আমি তো দেখি নাই, তখন আল্লাহ বলবেন, যে নামাজে আমাকে দেখো নাই সে নামাজ পড়েছিলে কেন? আমার বন্ধুর সাথে কি আমি কথা দেই নাই যে নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখতে পাবে? এখন তোমাদের জন্য দুজক অপেক্ষা করছে, যাহারা আমাকে দুনিয়াতে দেখল না এবং দেখবার চেষ্টা করিল না তাহারাই হাসর দিন অন্ধ হইয়া উঠিবে। আমি আল্লাহকে যদি দেখা না যাই তাহলে আমার থেকে যে সৃষ্টি হইয়াছে তা কেমন করে দেখা যায়? আমি তো পাক কিতাবে বলিয়া দিয়াছি আমার কোনো কিছুর অভাব নেই। তোমরা যে বলছ আমার আকার নেই, তাহলে আমি আল্লাহর আকার অভাব আছে। আমি আল্লাহকে যারা অভাবগ্রস্ত বলতে চাই বা যারা অভাবগ্রস্ত বলল তারা অনন্তকাল শাস্তি ভোগ করিবে। তাই আমাদের সকলেরই উচিত আল্লাহকে আকার নাই শব্দটি যেন আমরা না বলি। যদি বলি তাহলে আল্লাহকে অভাবী বলা হইবে, তাহলে আমরা সকলেই জাহান্নামী হইয়া যাব। আমি বলবো আল্লাহর আকার আছে কেমন করিয়া? সকলেই শুনুন। আমি বলবো আদমের সুরতি রাসূলের সুরত এবং রাসূলের সুরতি আল্লাহর সুরত। এর কি প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। নবীজির যুদ্ধকালে হাতে ধুলাবালি নিয়ে নিক্ষেপ করেছিলেন, সেই ধুলাবালি কাফেরদের উপর পড়েছিলেন। তখন কাফেরদের মধ্যে অনেকেই কানা লুলা পঙ্গু হইয়া গিয়াছে, আবার অনেকেই বধির হইয়া গিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ তুমি এই ধুলাবালি নিক্ষেপ করুনি, আমি আল্লাহ নিজেই এই ধুলাবালি নিক্ষেপ করিয়াছি। হে মুহাম্মদ তোমার হাতটি তোমার ছিল না, ওই হাত আমি আল্লাহর হাত ছিল। তাহলে আমার প্রশ্ন হলো, রাসূলের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে রাসূলের সুরত কার? রাসূলের সমস্ত শরীর মুবারক কার? তাহলে আমরা কি বুঝবো? তাই আমাদের সকলের বুঝতে হবে রাসূলের সাথে আল্লাহকে পার্থক্য করা যাবে না। যে পাক কিতাবে আল্লাহ আরও বলিয়াছেন যে আমার রাসূলগণ হইতে যাহারা আমি আল্লাহকে পার্থক্য করিবে তাহারা অনন্তকাল শাস্তি ভোগ করিবে। তাহলে আমরা কেমন করে পার্থক্য করিব? আল্লাহর অগণিত গুণ ক্ষমতা রাসূলের কাছে এবং রাসূলের অগণিত গুণ ক্ষমতা কামেল পীর আউলিয়াদের কাছে। তাহলে আমরা সকলেই পীর আউলিয়াদেরকে যদি মানি, সম্মান করি, সেবা করি, তবে রাসূলকে সেবা ও সম্মান করা হয়। তাহলে পীর আউলিয়ার সুরতি আদম, আদম সুরতি আবার রাসূলের সুরত, রাসূলের সুরতি হয় আল্লাহর সুরত। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি সেই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যায়া কথাবাসা চন্দ্রে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষে একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে যে আল্লাহ গোপনের গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।